আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছের একটি মজাদার কারি নিয়ে হাজির হয়েছি। আর সাথে আছে ছাক মশলা। আর এই রেসিপিটা কিভাবে তৈরি করা যায় লেটস সি। লাউ রান্না করার জন্য এট ফার্স্ট আমি একটা মশলা দেবো। সেই জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা, আদা কুচি আর জিরা। এটাকে আমি একটু হালকা তেলে ভেজে নেব, যেটাকে বলা হয় ছাক মশলা। আমাদের দাদি নানিদের আমলে এই মশলাটা বেশি খাওয়া হতো। অল্প একটু তেল দিয়ে নিলাম, এই তেলের মধ্যে এগুলো ছেড়ে আমি একটু ভেজে নেব। আর দেব অল্প কটা চাল, ভিউয়ার্স মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন ঠান্ডা করে বেটে নেব। যেহেতু মশলা অল্প তাই এটা ব্লেন্ড করা যাবে না, আমি পাটায় বেটে নেব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব তেল। এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ তেল আছে। দিয়ে দিব পেঁয়াজ কুচি, আজকে লাউ চিংড়ি রান্না করার জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি। এখন পেঁয়াজটার সাথে মাছটা ভেজে নেব। আমার মনে হয় আরেকটু তেল লাগবে, তাই আমি আরেকটু তেল দিয়ে দিলাম। মাছটা আমি ভেজে নিয়েছি, বেশি ভাজবো না। লাউটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচ ধনে গুঁড়া। এটা এখন আমি এখানে দিয়ে দেব। দেব একটু পানি। হলুদ আর মরিচটা দেওয়ার অর্থ লাউটা যাতে একটু কালচে ভাব না থাকে, লাউটা সাদা করে রান্না করলে ভালো লাগে। আর আমি একটা ছাক মশলা ভেজে নিয়েছিলাম এবং বেটেও নিয়েছি। এখন এটা দিয়ে দিব। আসলে ছাক মশলাটা সবাই জানে না বা খায় না। ছাক মশলা লাউ রান্না করলে বিশেষ করে খেতে ভালো লাগে। এই পদ্ধতিটা দাদি নানিদের আমলের। ছাক মশলা লাউ রান্না করে দেখবেন কত টেস্ট হয়। পানি দেব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। ভিউয়ার্স যারা আমার রান্নাটা এখন দেখছেন, এখনই সাবস্ক্রাইব করুন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখুন ছাক মশলার গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে, সুন্দর একটা স্মেলও বের হচ্ছে। ভিউয়ার্স মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব লাউ। লাউয়ে 2-1টা ছোট ছোট বিচি আছে, সমস্যা নেই, নরম। আর ভিউয়ার্স আপনারা কি লাউ বিচি ভর্তা কখনো খেয়েছেন? খেয়ে দেখবেন কত মজার ভর্তা। যদি লাউর বিচি ভর্তা বানানোর ইচ্ছা থাকে, খাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমার চ্যানেলে লাউর বিচি ভর্তা আছে, দেখে নিতে পারেন। খুবই টেস্ট হয়।
লাউ আছে দিয়ে দেব। এখন একটু ঢেকে দেব। এবার দেখুন লাউটাতে পানি উঠেছে, আমি কিন্তু পানি দেইনি। মনে হয় পানিতে রান্না হয়ে যাবে, তারপর যদি লাগে দিয়ে দেব। আবার ঢেকে দিচ্ছি, আর একটু কষলে তারপর পানি দরকার হলে দিয়ে দিব। লাউটা প্রায় 70% হয়ে গেছে। আমি একটু লাউয়ের মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, এতে লাউয়ের স্বাদটা ভালো আসবে। আমি এখানে অল্প করে পানি দিচ্ছি। এখন ঢেকে দেব। এবার লাউটা আমার প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ, এখানে একটু ভেঙে দিয়েছি শুধু গন্ধটা বের হওয়ার জন্য। আর দিয়ে দিব ধনেপাতা কুচি। এরপর 2 মিনিট পর নামিয়ে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার লাউ চিংড়ি। আর এটা ভাত, রুটি, মুড়ির সাথে সার্ভ করতে পারবেন। আর এই কারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।